ব্যারিস্টার সুমনের জামিন বহাল এক মামলায়। জানি না আরো কত মামলায় আছে। আপিল বিভাগ বহাল রেখেছে, একই সঙ্গে রুল নিষ্পত্তি করতে বলেছেন। তো আজকের এই খবর 2024 সালের 21শে অক্টোবর দিবাগত রাত 1:30টায় রাজধানীর মিরপুর 6 থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার কিছু সময় আগে 21শে অক্টোবর রাত 1:15টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে লেখেন, আমি পুলিশের সঙ্গে যাচ্ছি, দেখা হবে আদালতে, দোয়া করবেন সবাই। সাবেক স্বতন্ত্র এই সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায়, হবিগঞ্জে বেশ কয়েকটি মামলায়, এই যে বেশ কয়েকটি মামলায়, তার মানে সব মামলাগুলো এগুলি হত্যা মামলা দিয়ে তাকে ঝুলাইছে। কারণ ওই যে ক্ষোভ যে হাসিনার সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হয়েছিলেন এবং বিপুল ভোটে জিতেছিলেন। ব্যারিস্টার সুমন একটা সম্পদ হতে পারত। দুঃখ হয় তার প্রতি এই যে আইনগতভাবে এইভাবে মানে ফাঁসানো এবং তাকে গ্রেপ্তার করা, এটাকে কোনোভাবেই আমি সমর্থন করি না। কিন্তু আবার ব্যারিস্টার সুমন তার এত চমৎকার একটা জনপ্রিয়তার এই ধারাবাহিকতায় তিনি আবার যেইভাবে নির্বাচন করলেন এবং শেখ হাসিনার এই নির্বাচনকে জায়েজ করলেন, যুবলীগের নেতৃত্বে আসলেন, আবার পদত্যাগও করলেন, স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলেন, এই প্রক্রিয়াটা সমর্থনযোগ্য না। একজন ব্যারিস্টার মানুষ, তার বোঝা উচিত যে যেভাবে শেখ হাসিনার দেশ চালাচ্ছেন, যেভাবে নির্বাচন করছেন, এইটা সভ্য দুনিয়ায় একেবারেই মানে মানানসই না। এবং মানে জঙ্গলি শাসন, ফ্যাসিবাদী শাসন, যত অপশাসন বলে পৃথিবীতে যেসব রাষ্ট্রে কায়েম আছে, সেই রাষ্ট্রের একটা ছিল বাংলাদেশ, যেটা শেখ হাসিনা সেই শাসন ব্যবস্থা কায়েম করেছে। ব্যারিস্টার সুমনরা ভেবেছিল মানে শেখ হাসিনার পতন কখনোই হবে না, এরকম অনেকেই মনে করেছিল, যার জন্য তারা সবাই নীতি নৈতিকতার সাথে আপোষ করেছে, অথবা নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে তারা প্রকাশ্যে দালালি করেছে। ব্যারিস্টার সুমন তাদেরই একজন। নতুবা তিনি এত চমৎকার ভাবে কন্ট্রিবিউট করতে পারতেন। দেখেন, অনেক সংকট, অনেক সমস্যা শেখ হাসিনার সময়ও অনেকগুলো মানে মানে পাবলিক ইস্যু নিয়ে তিনি মাঠে নেমেছেন, কথা বলেছেন, মানুষকে আলোড়িত করেছেন এবং সরকারের মনোযোগ আকর্ষণ করেছেন এবং অনেকগুলি সমাধান হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে তিনি সোচ্চার একটা কণ্ঠ ছিল। তিনি যেভাবে মানুষকে জাগ্রত করতে পারতেন, প্রশাসনকে টনক নড়াতে পারতেন, সেই জায়গা থেকে তিনি যখন নাকি একটা দলে চলে গেলেন, এক সাইডে চলে গেলেন, তখন শেষ। ওই যে গানের শিল্পী মমতাজ, আমাদের খেলোয়াড় সাকিব আল হাসান মাশরাফি, তারা যে বিশাল অবদান রাখতে পারতেন দেশ এবং বিদেশে এবং সবার জন্য, সেইগুলোর থেকে মানে সরে যে তারা যখন নাকি নিজের স্বার্থে যখন নাকি দল বা জিতে গেলেন, তখন সব শেষ। ব্যারিস্টার সুমন তার জামিন হয়েছে, আরো অন্যান্য সব মামলায় জামিন হোক, মুক্ত হোক, তিনি আবার তার রাজনীতি বাদে আগের যেই পাবলিক ইস্যু নিয়ে তিনি কাজ করতেন সেখানে ফিরে আসুক, এটা কামনা করি। তাকেও বুঝতে হবে, আত্মসমালোচনা করতে হবে, আত্ম উপলব্ধি করতে হবে যে তিনি মানুষ জীবনে তো সব ভালো কাজ করে না, ভালো থাকে মন্দও থাকে, কিন্তু মন্দ কাজটাকে উপলব্ধি করতে হবে যে হ্যাঁ আমি ভুল করছি, আমি সেই ভুলটা করব না। সুতরাং ব্যারিস্টার সুমনদের প্রয়োজন আছে, দরকার আছে। তারা যদি সংশোধিত হয়ে মানুষের সামনে আসে, মানুষ কিন্তু আবার বুকে টেনে নেবে। এখন তিনি মানুষের বুকে আবার ঠাঁই পেতে চান কিনা, এটা ব্যারিস্টার সুমনকেই সিদ্ধান্ত নিতে হবে।